হাতুড়ি দিয়ে পেটায়, হাতের হাড় ভেঙে দেয়। অনেকের পোষা 4টি কুকুর আছে, উজ্জ্বলকে তাকে শরীরের বিভিন্ন অংশে কামড় দেওয়া হয়। তাকে মারধর করার পরে একটি মাঠে ফেলে দিয়ে গেলে জুরাইন এলাকায় একজন দরিদ্র ফেরিওয়ালাকে, যিনি কিনা অ্যালুমিনিয়ামের হাঁড়ি পাতিল বিক্রি করে থাকেন, ওই এলাকায় স্থানীয় চাঁদাবাজ অনেক, মাহবুব, জাকির এবং তার অন্যান্য সঙ্গীরা সবাই মিলে এর কাছে 70,000 টাকা চাঁদা চায় প্রথমে। তো সে অবস্থায় এই দরিদ্র ফেরিওয়ালা তখন তার বাবার একটি ভ্যান গাড়ি আছে, যেটা তারা বললো যে প্রথমে 10,000 টাকা করে বিক্রি করে 10,000 টাকা, পরবর্তীতে আরও 7,000 টাকা অনেকদের দেয়। তো সেই ফেরিওয়ালা উজ্জ্বলকে এক পর্যায়ে ওরা আরও টাকা দেওয়ার জন্য যখন চাপ প্রয়োগ করে, তখন উজ্জ্বল বলে যে এত টাকা তার নাই, তার বাবা দরিদ্র, টাকা দিতে পারবে। তখন তারা বলে আচ্ছা ঠিক আছে, যদি টাকা না দাও তাহলে এই এলাকায় আমাদের হয়ে তোমার অবৈধ ইয়াবা ট্যাবলেট, এটা মাদক, সেটা বিক্রি করতে হবে। তো সে এতেও অস্বীকৃতি জানায় এবং সে বলে এটা আমার পক্ষে সম্ভব না। তখন তার উপরে এই অত্যাচারটা নেমে আসে। আমরা যতটুকু জানি, ওকে ধরে নিয়ে অনেক তার নিজ বাড়িতে প্রথমে 3 তলায় অনেক, মাহবুব, জাকির সহ আরও প্রায় 15 জনের মতো, 14-15 জন সব মিলিয়ে এরা একে বেদম প্রহার করে, হাতুড়ি দিয়ে পেটায়, হাতের হাড় ভেঙে দেয়, হাতের আপনার 7টি সেলাই পর্যন্ত আমরা দেখেছি, হাত পায়ে বিভিন্ন জায়গায় আঘাত করে। এবং সবচেয়ে নির্মম হচ্ছে তার অনেকের পোষা 4টি কুকুর আছে, ওখান থেকে 2টো কুকুর দিয়ে এই উজ্জ্বলকে, ফেরিয়াল উজ্জ্বলকে তাকে শরীরের বিভিন্ন অংশে কামড় দেওয়া হয়। এবং তার সারা শরীরে যদি আপনারা দেখেন, ভিকটিম আমাদের এখানে আছে, তার শরীরে কিন্তু এখনও সেই কামড়ের চিহ্ন, আঘাতের চিহ্ন আছে। পরবর্তীতে তাকে মারধর করার পরে একটি মাঠে ফেলে দিয়ে গেলে স্থানীয় লোকজন থানা খবর দিলে থানা তখন তাকে নিয়ে ঢাকা মেডিকেলে প্রেরণ করে। ওখান থেকে ট্রিটমেন্ট দেওয়া হয় এবং এক পর্যায়ে এই কুকুরের কামড়ের জন্য তাকে জলাতঙ্কের যে ইনজেকশনটা আছে, এটা মহাখালীতে নিয়ে দেওয়া হয়। তো আমরা এরপর থেকেই এদের এই গ্রুপটাকে ধরার জন্য বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করি গোয়েন্দা তৎপরতার মাধ্যমে। আজকে ভোর রাত 2টোর সময় অনেককে আমরা গ্রেফতার করতে সক্ষম হই এবং অনেকের হেফাজত থেকে একটি দেশীয় অবৈধ আগ্নেয়াস্ত্র, সাথে 148 পিস ইয়াবা সহ তাকে ধরতে পারা হয়। এবং এই যে অনেক, এই দীর্ঘদিন যাবৎ অনেক, মাহবুব, জাকির সহ তাদের যে গ্রুপটি পূর্ব জেরাইন মেডিকেল এলাকাতে ফুটপাথে ব্যাপকভাবে তারা চাঁদাবাজি করে আসছিল। এই অনেকের বিরুদ্ধে 2টো হত্যা মামলা আছে এবং 2টোতেই কিন্তু সে চার্জশিটভুক্ত আসে, চার্জশিট তার বিরুদ্ধে দেওয়া হয়েছে। অনেকের বাবা আনোয়ার, তিনি হচ্ছেন ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি। 6 জুলাই সেই ঘটনার মামলাও হবে, প্লাস আজকে তার কাছে যে অবৈধ অস্ত্র প্লাস মাদক পাওয়া গেছে, এটার জন্য তার পরিচয় হচ্ছে সে কিন্তু SSC পাশও না, SSC পর্যন্ত বৈতরণী পার হতে পারেনি, কিন্তু নিজেকে সে সাংবাদিক হিসেবে পরিচয় দেয় এবং কি দিন প্রতিদিন এই ধরনের একটি তথাকথিত পত্রিকা চালায় বলে সে আমাদের কাছে উল্লেখ করেছে। যে পত্রিকার কোনো রেজিস্ট্রেশন বা কিছুই নেই, মূলত আমরা মনে করি সে একজন ভুয়া সাংবাদিক।